আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নিয়ামতের একমাত্র মালিক। আমরা তারই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমরা সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আমাদের রবের দিকে, আমাদের সৃষ্টিকর্তার পথ দেখিয়েছেন। তার উপর পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা ও ইনশাল্লাহ বলার বিধান। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকি সবাই। সবার মনের মধ্যেই স্বপ্ন থাকে, প্রত্যাশা থাকে। সেই স্বপ্নগুলো আমরা কোন ধরনের স্বপ্ন আমরা ভবিষ্যতে দেখতে পারি এবং কিভাবে বাস্তবায়ন হতে পারে, এমনকি যদি স্বপ্ন দেখার পরে সেই স্বপ্ন যদি কখনো ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই সব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকের খুতবাটি সম্মানিত খতিব সাহেব পেশ করেছেন। আমরা যদি মন দিয়ে শুনি, ইনশাআল্লাহ আমাদের জীবন পাল্টে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে আর বিলম্ব নয়, শুনুন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে মানুষ প্রায়ই বলে থাকে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকাল এমনটি করব, আমি সেটা করব। এভাবে সে তার স্বপ্নের ক্ষেত্রে, তার ইচ্ছার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই এভাবে সে বলে থাকে। আর ইসলাম তার এই স্বপ্নটি, তার এই আশাকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে এবং তাকে পথ দেখিয়েছে। সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি এমন কোনো কথা বলবে না কোনো বিষয়ে যে আগামীকালকে আমি এমনটি করব, আমি সেটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আমি সেটা করতে পারবো। আমরা আজকের খুতবার মধ্যে মূলত 10টি পয়েন্ট বা 12টি পয়েন্ট আমরা পাবো ইনশাআল্লাহ। 12টির প্রথমটি হচ্ছে যে আমরা জীবনে যখনই ভবিষ্যতে কোনো কিছু করতে চাই, কোনো কিছু স্বপ্ন দেখি, প্রতিজ্ঞাবদ্ধ হই, তখন আমরা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান তাহলে আমরা এটা করব। কারণটা কি? কারণ আমাদের জীবনটা হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপর। তিনি যা চান তাই হবে, আমাদের চাওয়াই সব কিছু হবে এমনটি নয়। এই জন্য একজন মুমিন ব্যক্তির সফলতা, ব্যর্থতা, কাজের যথাযথ কার্যকারিতা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছার উপর এবং তার নিয়তের উপর। সুতরাং আমরা যেন এক আল্লাহর ইচ্ছাকেই প্রাধান্য দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই হলো প্রথম বিষয়, আমরা ইনশাআল্লাহ বলবো। দ্বিতীয়ত, আমরা যখন কোনো কিছু করতে চাই ভবিষ্যতে, আমরা অবশ্যই ইস্তিখারা করব, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করব। কেননা ইস্তিখারার মাধ্যমে আপনার ভবিষ্যৎ জীবন হবে উজ্জ্বল, আপনার জীবনের সঠিক পথ আপনি খুঁজে পাবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল যে তিনি তার সাহাবায়ে কেরামদেরকে গুরুত্বপূর্ণ কাজে ইস্তিখারা শিক্ষা দিতেন। যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি ইস্তিখারা শিক্ষা দিতেন, যেমনিভাবে কোরআনুল কারীমের আয়াত বা সূরা তিনি আমাদেরকে শিক্ষা দিতেন। এই জন্য অবশ্যই আমরা ভবিষ্যতে যে স্বপ্ন দেখি সেক্ষেত্রে আমরা ইস্তিখারা করব, আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর পয়েন্ট, একজন মানুষ যখন সে স্বপ্ন দেখে ভবিষ্যতে সে কিছু করবে, এমনকি সে বলে আমি ভবিষ্যতে এমনটি করব, তখন এই স্বপ্নের, তার এই বাণীর, তার এই উক্তির কোনো মূল্য নেই সে যদি প্রচেষ্টা না চালায়। তাকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে তার লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য। অন্যথায় সে ব্যর্থ হবে, সে লাঞ্ছিত হবে, সে হোঁচট খাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িস, জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের আত্মাটিকে খুব
স্থির রাখে, নিজের আত্মাকে বশ করে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে এবং তার মৃত্যুর পরে জীবনের জন্য সে কাজ করে যায়, সুবহানাল্লাহ, কাজ করে সে প্রচেষ্টা চালায় আখিরাতে যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আর ওয়াল আজিজ, অক্ষম অজ্ঞ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে এবং ওয়াতামান্না আলাল্লাহি আল আমানি, আল্লাহর কাছে সে ভালো কিছু পেতে চায়। নাউজুবিল্লাহ। আজকে অধিকাংশ মানুষের চরিত্র হচ্ছে এমন, কাজ করতে রাজি না কিন্তু আল্লাহর কাছে ভালো কিছু পেতে চায়, দুনিয়াতে কোনো আমল করতে রাজি না তবে আখিরাতে জান্নাত পেতে চায়। নাউজুবিল্লাহ। এরা হবে ব্যর্থ মানুষ, এরা হবে ক্ষতিগ্রস্ত মানুষ। এই জন্য ভবিষ্যতে আমরা কিছু করতে চাই, স্বপ্ন দেখি, ভবিষ্যতে স্বপ্ন দেখি কিছু পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে কঠোর সাধনা ও পরিশ্রম করতে হবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তার কমকে বলেছিলেন তিনি, যে কোনো মানুষ রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে সে যেন বসে না থাকে, রিজিক চায় কিন্তু সে যেন বসে না থাকে আর বসে বসে বলে আল্লাহুম্মা আরযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। সে কি জানে না যে আকাশ থেকে কোনো স্বর্ণরূপার বৃষ্টি বর্ষণ হয় না। সুতরাং আমাকে আপনাকে লক্ষ্য বস্তুতে পৌঁছতে চাইলে অবশ্যই অবশ্যই আমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর পয়েন্ট, অত্যন্ত চমৎকার পয়েন্ট, যে আমরা ভবিষ্যতে কেমন চিন্তা করব। খারাপ চিন্তা মোটেও নয়, আমাদেরকে চিন্তা করতে হবে খুব ভালো চিন্তা, যেই চিন্তার মধ্যে থাকবে মানুষের জীবনের কল্যাণ, রাষ্ট্রীয় জীবনের কল্যাণ, আলহামদুলিল্লাহ, মাতৃভূমির কল্যাণ, কল্যাণকর চিন্তা আমরা করব, মাতৃভূমির উন্নতির, আলহামদুলিল্লাহ। তাই মানুষের প্রতি সহানুভূতিশীলতার পরিকল্পনা চিন্তা আমরা করব ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আমরা চেষ্টাও করে যাব, কারণ চেষ্টা ব্যতীত কোনো সফলতা নেই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি জানিয়েছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা কেমনটি হওয়া উচিত। সনাইউল মারুফি তাকিয়া মাসারিআস সু, যে ভালো কাজ করলে পরে এটা হঠাৎ বিপদ মুসিবত থেকে সুরক্ষা স্বরূপ। সুবহানাল্লাহ, আমি ভালো চিন্তা করব, ভালো কাজ করব, এর দ্বারা আমি জীবনে হঠাৎ বিপদ মুসিবত থেকে বেঁচে যেতে পারবো। আর গোপনে সদকা করা, যা আল্লাহ তাআলার ক্রোধ থেকে মুক্তি পাওয়া যায়, ক্রোধ দূরীভূত হয়, আলহামদুলিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে পরে আলহামদুলিল্লাহ বয়স বৃদ্ধি পায়, অর্থাৎ জীবনে বরকত হয়। আর যে কোনো কল্যাণকর কাজ সেটাই হচ্ছে সদকা স্বরূপ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও চমৎকার কথা বলেছেন যে এই পৃথিবীতে যারা ভালো কাজ করে আখিরাতে তারা ভালো কাজের মানুষ হিসেবে তারা গণ্য হবে, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে দুনিয়াতে যারা মন্দ কাজ করে আখিরাতে তারা আহলুল মুনকার হিসেবে, মন্দ কাজকারী পাপিষ্ঠ হিসেবে গণ্য হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদেরকে অবশ্যই ভবিষ্যতের যে পরিকল্পনা সেটা সুন্দর কাজের ক্ষেত্রে হবে, ভালো কাজের ক্ষেত্রে হবে। যত ভালো কাজের ক্ষেত্রে আমরা আমাদের জীবনের কল্পনা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। 5 নম্বর পয়েন্ট, আমরা ভবিষ্যতে কিছু করতে চাই, সেই পরিকল্পনা করার ক্ষেত্রে আমরা যেন কখনো এমন কোনো পরিকল্পনা না করি যেই পরিকল্পনার দ্বারা আমার জীবন ধ্বংসের দিকে ফিরে যাবে, আমার জীবনে নেমে আসবে অন্ধকার, বিপদ মুসিবত এবং ফিতনা। এমনটি পরিকল্পনা কখনো করা যাবে না। এই হলো 5 নাম্বার। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি আপনি যখন ভবিষ্যৎ পরিকল্পনা করি এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাই, আর আল্লাহর রহমতে যখন সেই স্বপ্ন বাস্তবায়ন হয়, তখন আমরা কি করব? আমরা কি বলবো যে আমাদের যোগ্যতার কারণে, আমাদের কৃতিত্বের কারণে আমরা সফলকামী হয়েছি, আমরা বিজয়ী হয়েছি? না, এমনটি করা যাবে না। কি করতে হবে? সম্মানিত খতিব সাহেব বলছেন, ওই সফলতাকে একমাত্র নিয়ামত দাতার দিকে সম্বোধন করতে হবে। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে তার সামনে যখন বিলকিসের সিংহাসন চলে আসলো, তখন এই যে নিয়ামত তিনি পেয়েছেন, তিনি কিন্তু তখন বলেন নাই যেটা তার নিজস্ব, এটা নিজস্ব তার ক্ষমতা অথবা
যেই ব্যক্তির মাধ্যমে এটা এসেছে আল্লাহ রহমতে, সেটা তার কৃতিত্ব, বরং তিনি বলেছিলেন হাযা মিন ফাদলি রব্বি, এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাই আমি আপনি জীবনে ভবিষ্যৎ সুন্দর পরিকল্পনা করার পরে যখন আমরা বিজয়ী হব, তখন আমরা বলবো আমাদের রবই আমাদের প্রতি ইহসান করেছেন, আমাদের রবই আমাদের প্রতি দয়া করেছেন। হাযা মিন ফাদলি রব্বি। সুবহানাল্লাহ। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে 7 নম্বর পয়েন্ট, আমরা যখন ভবিষ্যতে কিছু করতে চাই এবং ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, তখন আমরা যেই ওয়াদা দেই, আমরা ভবিষ্যতে কিছু করব, যেই কথাটি আমরা বলি, তখন সেটা যেন সত্য হয়, আমাদের ভিতরে এবং বাহিরে তা যেন সঠিক হয়। ভিতরে এক ধরন, বাহিরে আরেক ধরন, এমনটি বিপরীত অবস্থা যেন আমাদের মাঝে না থাকে। কারণ আল্লাহ তাআলা এমনটি চান, এমনটি পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা আযামাল আমর, যখন তারা এরকম কোনো কাজের ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী হয়, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, তখন তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা দেওয়ার ক্ষেত্রে যদি সত্যবাদী হয়, তাহলে এটা কিন্তু তাদের জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আমাদের ওয়াদা দেওয়ার ক্ষেত্রে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে যদি সত্যবাদী হই, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর, আমাদের রব আমাদেরকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ। অন্যথায় আমরা যদি এর বিরোধিতা করি, আমরা যদি মানুষকে ওয়াদা দেওয়ার পর আমরা আসলে নিয়ত নেই, বরং তার বিরোধিতা করি, তার বিপরীত পথ অবলম্বন করি, এমনকি অলসতা করি, যেহেতু নিয়ত ভালো নয়, এমনটি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউফু বিল আহাদ, তোমরা ওয়াদাকে পরিপূর্ণ করো, কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদাকে অবশ্যই প্রশ্ন করা হবে। ওয়াদা সম্পর্কে আমি আপনি জিজ্ঞাসিত হব, যেমনটি বনী ইসরাইলের 34 নম্বর আয়াতের মধ্যে এমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত খতিব সাহেব তিনি গুরুত্বপূর্ণ কথা বললেন এই পয়েন্টের মধ্যেই, যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওয়াদা দেওয়া এবং সেটাকে ভঙ্গ করা। এর মানে আমি জবান দিয়ে যা বলছি, যে ওয়াদা দিচ্ছি, আসলে ভিতরে আমার তার বিপরীত চিন্তা চেতনা, এমনটি করা হতে জঘন্যতম অপরাধ, নেককারজনক কাজ। সুতরাং এই সমস্ত পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই হলো 7 নম্বর পয়েন্ট, যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে, ওয়াদা দেওয়ার ক্ষেত্রে আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে এই, যখন কোনো ব্যক্তি ভবিষ্যতে কিছু করবে এই কথা সে বলে, তখন ফালা ইয়াজজাম বিশাইইন ফিল মুস্তাকবাল, ভবিষ্যতে কোনো বিষয়ে সে যেন একেবারেই গ্যারান্টি না দেয় যে 100% আমি সেটা করবই, আমি সেটা করতে পারবো না। বরং আমরা ওয়াদা দিব, কিন্তু ইনশাআল্লাহ সত্যবাদী হব এবং ইনশাআল্লাহ বলে সেটা দিব, কিন্তু 100% গ্যারান্টি আমরা দিতে পারবো না। কারণ সম্মানিত খতিব সাহেব বলছেন ফাইনাল মুস্তাকবালা গায়বুন লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, ভবিষ্যতের বিষয়টি হচ্ছে একমাত্র আল্লাহর কাছে অদৃশ্য, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আমরা একেবারেই 100% বা 100% গ্যারান্টি আমরা দিব না, কারণ গায়েবের খবর কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতকে বলে দাও যে আকাশে জমিনে কেউ নেই আল্লাহ ছাড়া যে গায়েব সম্পর্কে সে জ্ঞান রাখে। সুতরাং গায়েবের বিষয়, ভবিষ্যতের বিষয়, তাই আমরা আল্লাহর উপরেই সেই বিষয়টি ন্যস্ত করব, আর সেখানে আমরা শতভাগ দৃঢ় প্রত্যয় হয়ে কাউকে ওয়াদা দিতে পারবো না, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোনো ব্যক্তি যখন বলে ইন্নী ফাইলুন যালিকা গাদা, ভবিষ্যতে কিছু করব, তখন সে যেন ওই সকল জাদুকর, গণক এবং জ্যোতিষীদের কথার উপর নির্ভরশীল হয়ে সে কোনো ওয়াদাবদ্ধ না হয়, সে কোনো ভবিষ্যতের পরিকল্পনার কথা না বলে। কেননা এই সকল জাদুকর, জ্যোতিষী এবং গণকদের কাছে যখন কোনো মানুষ যাবে, সে ধ্বংস হবে, সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল পথ থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেছেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, কোনো ব্যক্তি যখন কোনো গণকের কাছে আসলো অথবা কোনো জ্যোতিষীর কাছে আসলো, আর ওই গণক জ্যোতিষী যা কিছু বলল
ওই জাদুকর যা কিছু বলল তখন সে তা বিশ্বাস করলো, অনায়াসে বিশ্বাস করলো। এতে ক্ষতি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে ব্যক্তি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সেই বিষয়টাকে সে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ, কত কঠিন কথা। এজন্য আমাদের সমাজে যে এই ভ্রান্ত প্রথা চালু আছে, গণকদেরকে হাত দেখানো, গণক জ্যোতিষীদের কাছে গিয়ে, জাদুকরদের কাছে গিয়ে সমস্যার সমাধান নেওয়া, পরামর্শ নেওয়া, তাদের ওই ভবিষ্যৎ সম্পর্কে তারা যে সংবাদ দেয় সেটাকে আমরা যে পালন করে থাকি, সেটা কতই না চরম অপরাধ, কতই না ধ্বংসের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে সেটাকে অস্বীকার করা হচ্ছে এভাবে। তাই এই পথ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। এই হলো 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টে সম্মানিত খতিব সাহেব বলছেন, কোনো ব্যক্তি যখন বলে আমি ভবিষ্যতে এমনটি করব, আর সেটা যদি এমন হয় যে সে পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে, অন্যায়ের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, আর সে বলছে আমি আগামীকাল বা ভবিষ্যতে তওবা করব। আজকে পাপ করছে, ভবিষ্যতে সে তওবা করবে, এই নিয়ত করছে, এরকম সে কথা বলছে আর পাপ করে যাচ্ছে। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে তার নিয়ত, এই যে তার প্রত্যাশা ভবিষ্যতে সে তওবা করবে, এই ব্যক্তি বিল খুসরানি ওয়াল অবাল, সে ক্ষতির মধ্যে আছে, সে ধ্বংসের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ। কারণ তওবা করার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না, ভবিষ্যতে করব এই নিয়ত করা যাবে না, এক্ষুনি করতে হবে। কারণ সম্মানিত খতিব সাহেব বলছেন যে হঠাৎ তার কাছে যখন মৃত্যু চলে আসবে, আর মৃত্যু চলে আসলে সে তখন আফসুস করে করে বলবে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন রব্বির জিউন, সে বলবে আমার রব তুমি আমাকে ফিরিয়ে দাও, আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমাকে লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, আমি যা কিছু ছেড়ে এসেছি আমি এমনটি করব না, আমি সেখানে গিয়ে ভালো আমল করব, এ কথা সে বলবে। কিন্তু আসলে কি তার এই স্বপ্ন, তার এই আশা পুরা হবে? কখনো পুরা হবে না। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই ভবিষ্যতে তওবা করব এই নিয়ত যে আমরা করে আছি, এর মানে আমরা মহা ক্ষতির মধ্যে আছি। নাউজুবিল্লাহ। তাই তওবার ক্ষেত্রে ভবিষ্যতে নিয়ত করা যাবে না, তওবা যখন সুযোগ আছে এই মুহূর্তে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রতিটি ভাই বোনদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে দুটো পয়েন্ট বলেছেন, যা হচ্ছে 11 এবং 12। 11 নম্বর পয়েন্ট হচ্ছে যে সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন মুসলিম যখন তার ভবিষ্যৎ পরিকল্পনায় সে যখন বিজয়ী হতে না পারে, অর্থাৎ সে ভুলে যায়, তখন সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। কারণ এই ভুলে যাওয়া ব্যাধি থেকে সে আল্লাহকে স্মরণ করার মাধ্যমেই সে মুক্তি পাবে। আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে বেশি বেশি। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযকুর রাব্বাকা ইযা নাসিত, যখন তুমি ভুলে যাও তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। তাই আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব, তাহলে ভুলে যাওয়া থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। 12 নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট, কত চমৎকার করে তিনি বলছেন, একজন মানুষ যখন সে ভবিষ্যতের পরিকল্পনায় উত্তীর্ণ হতে না পারে, সে ব্যর্থ হয়, তখন সে কি করবে? হতাশাগ্রস্ত হয়ে যাবে? না, একজন ব্যক্তির এই যে ব্যর্থতা, এটাই হচ্ছে তার জীবনের আলোর কারণ। এই যে কোনো কাজে প্রচেষ্টা চালানোর পর যখন আমরা উত্তীর্ণ হতে না পারি, অনাকাঙ্ক্ষিতভাবে আমরা যখন ব্যর্থ হয়ে যাই, তখন সেটাই হচ্ছে নাজাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। কারণ তার জন্য অদৃশ্যমান যা আছে, সামনে যা আছে, এটাই তার জন্য অধিক কল্যাণের হতে পারে যা কিছু সে হারিয়ে ফেলেছে। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন, ওয়ালা তাহজান আলা শাইইন ফাকাদতাহু, তুমি যা হারিয়ে ফেলেছ সেজন্য তুমি চিন্তিত হবে না, কারণ তুমি জানো না যে তোমার সামনে যা আছে সেটাই হতে পারে তোমার জন্য অধিক কল্যাণকর। সুবহানাল্লাহ। এমনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রব্বি, তুমি বলো যে আমার রব আমাকে তিনি অবশ্যই পথ দেখাবেন, লিআকরাবা মিন হাযা রাশাদা, এর চাইতে নিকটবর্তী সময়ে উত্তম আরও অধিক কল্যাণকর পথ আমাকে আমার রব দেখাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হতাশাগ্রস্ত হতে বলেননি, বরং তিনি বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমার জন্য যা কল্যাণ করো সেই দিকে তুমি দাবিত হও, এবং ওয়াস্তাইন বিল্লাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়ালা তাআজ্জাজ,
এবং তুমি অক্ষমতা প্রকাশ করো না। যদি তোমার জীবনে এমন কোনো কিছু চলে আসে, বিপদ মুসিবত, তুমি এ কথা বলো না লাউ আন্নী ফাআলতু কানা কাযা ও কাযা, যদি আমি এমনটি করতাম তাহলে এমনটি হতো, এমনটি তুমি বলো না। বরং তুমি বলো কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই তিনি তাকদিরে লিখেছেন, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, তাই তিনি করেছেন। কেননা তোমরা যদি আফসোস করে লাউ বলো, তাহলে সেই লাউ বলাটি শয়তানের দরজা। লাউ মানে যদি, তোমরা বলো যদি এমনটি করতাম, তাহলে এতে করে শয়তানের দরজা খুলে যায়, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যদি কখনো চেষ্টা ব্যয় করার পরে ব্যর্থ হই, আমরা বিচলিত হব না, আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা কোনো অবস্থাতেই লাঞ্ছিত হব না, বরং আমরা আশা করব, আবার চেষ্টা করব, সামনে যা অপেক্ষমান সেটা আমার আপনার জন্য অনেক বেশি কল্যাণকর ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে যা কিছু শুনলাম, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ভবিষ্যৎ পরিকল্পনা ও ইনশাআল্লাহ বলার বিধান, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। জীবনের সকল ক্ষেত্রেই ভবিষ্যৎ পরিকল্পনা করার ক্ষেত্রে আগামীকালকে কি করব, সেক্ষেত্রে আমি ইনশাআল্লাহ বলবো, আমি ভালো নিয়ত করব, কল্যাণকর নিয়ত করব, খারাপ নিয়ত থেকে আমি বিরত থাকব, এবং কোনো অবস্থাতে আমি যেন অলস না হই, আমি চেষ্টা করব। এত কিছুর পরে যদি কখনো ব্যর্থতা চলে আসে, আমি সবুর করব, আবার এগিয়ে যাব। এভাবে আমাদের রব আমাদেরকে সফলতা দান করবেন। আজকে যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক। আমি আশা করি ইনশাল্লাহ আমরা যদি এর উপর আমল করি, আমাদের জীবন পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের এই খুতবার অনুবাদকে তুমি কবুল করে নাও। যে সমস্ত মুমিন ভাই বোনগণ আমার সামনে যারা শুনতে পাচ্ছেন, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমাদেরকে সুন্দর মানুষ তুমি বানাও, আমরা যেন ভবিষ্যতের সকল কল্যাণকর চিন্তা করতে পারি, চেষ্টা করতে পারি। হে আমাদের রব, তুমি আমাদেরকে সাহায্য করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।